এই নাস্তার রেসিপি যাকেই খাওয়াবেন সে এই খাবারের প্রেমে পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সহজ উপকরণ, একটি পেঁপে। আমি এই নাস্তাটির ভিতরে যে পুরটি দিয়েছি সেই পুরটি আমি বানিয়ে নিয়েছি এই পেঁপে দিয়ে। সাধারণ পেঁপে দিয়ে অসাধারণ খাবার বানানো যায়, আজও অনেকে জানে না। এই জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করতে ভুলবেন না। বন্ধুরা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। বাচ্চাদের টিফিনে এবং সকাল বিকেলের নাস্তায় এই রেসিপিটি একদম পারফেক্ট একটি রেসিপি। এটি এতটাই স্বাস্থ্যকর, আমি তেল ছাড়াই এই রেসিপিটি বানিয়েছি। দেখে নেবেন পুরো ভিডিওটি, তাহলে অনেক উপকৃত হবেন এবং বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারবেন। আমি পেঁপেটি কেটে ধুয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এভাবে পেঁপেগুলো সুন্দর করে গ্রেট করে নিতে হবে, একদম চিকন চিকন করে। বন্ধুরা যারা পেঁপে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কী খেতে ভালোবাসেন কমেন্টে জানিয়ে দিবেন। কে কোন জেলা থেকে আসেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমার ভিডিওর ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে পেঁপেগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি কেটে নিব দুইটি আলু, মিডিয়াম সাইজের দুইটি আলু নিয়েছি। এই দুইটি আলু আমি একদম গ্রেট করে নিব। বন্ধুরা এভাবে গ্রেট করে নেবেন। আমি সুন্দর করে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এই যে আমার আলু গ্রেট করা হয়ে গিয়েছে। আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করলে খুবই সুন্দর গ্রেট হয়, এই জন্য যে কোনো রান্নাও সুন্দর হয়। এই যে দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে। আমি এই দুইটি উপকরণ এখন সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। বন্ধুরা অবশ্যই ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় এই উপকরণগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন এতটা স্বচ্ছ দেখাচ্ছে, খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই নাস্তার পুরটি বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিয়েছি 2 থেকে 3টি দারুচিনি, সাদা এলাচ 2টি, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন সুন্দর করে একটু নেড়েচেড়েই একটু ভেজে নিব, কারণ গরম তেলের মধ্যে এই মশলাগুলো ভাজা হলে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই মশলার গন্ধে পুরো বাড়িটা একদম মমো করছে। এখন এখানে দিয়ে দিব রসুন কুচি। বন্ধুরা সব কিছু এখন একে একে দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন সুন্দর করে নেড়ে নিব। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এখানে সব উপকরণগুলো দিয়ে নিব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ এবং মরিচের গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম পেঁপে এবং আলুর গ্রেট করা কুচিগুলো। এখন সুন্দর করে এগুলো ভেজে নিব। একটু নেড়েচেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ধরে এটা সুন্দর করে ভেজে নিব। এইদিকে ভাজিটি হতে থাক আর আমি একটি ব্যাটার বানিয়ে নিব। এই নাস্তার জন্য করে নিতে হবে ব্যাটার। ব্যাটারের জন্য একটি গামলিতে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পানি। নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা এভাবে নেড়েচেড়ে সুন্দর করে একটি ব্যাটার করে নিয়েছি। এই যে ব্যাটারটি আমার হয়ে গিয়েছে। ব্যাটারটি একদম স্মুথ হতে হবে। এই ব্যাটারটি হতেই এইদিকে আমার ভাজিটিও হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ভাজিটা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট একটা ভাজি হয়েছে। এই ভাজিটা খুবই স্বাস্থ্যকর, ছোটদের এবং বড়দের সকলেরই। প্যান পরিষ্কার করে এখন আমি নাস্তার জন্য রুটিগুলো সেঁকে নেব। দেখুন খুব সহজেই তেল ছাড়া রুটিগুলো আমি সুন্দর করে সেঁকে নিচ্ছি।
এভাবে রুটিগুলো একটির পর একটি সুন্দর করে সেঁকে নিব। বন্ধুরা, অবশ্যই স্বাস্থ্যকর নাস্তা এবং বিভিন্ন ধরনের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমি রুটিটির মধ্যে পেঁপের পুরটি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ, সুন্দর করে দিয়ে দিলাম। এটা খেতে এতটাই মজার লাগে যা বলে বোঝাতে পারবো না। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি স্বাদ। এই যে আমার একটি পিঠা বানানো হয়ে গেল, এখন অপরটি বানিয়ে নিব একই প্রসেসে। দিয়ে দিলাম পেঁপের পুর ভরা এই নাস্তাটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। দিয়ে দিলাম টমেটোর কেচাপ, আবারও সুন্দর করে মুড়িয়ে দিলাম, একদম রোলের মতো করে দিয়ে দিলাম। এভাবে নাস্তাটি সবগুলো বানিয়ে নিব। বন্ধুরা, অবশ্যই বাড়ির সকলকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই নাস্তাটি বাসায় বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না নাস্তাটি কেমন হয়েছে, খেতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই নাস্তাটি খেতে এতটাই দুর্দান্ত ছিল, আপনারা না খেলে বুঝবেন না। দেখেন ভেতরে এতটাই লোভনীয় হয়েছে, এই যে ভেতরে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুবই স্বাদ ছিল। এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।